আসসালামু আলাইকুম। আজকে আমি দেখুন ছোট ছোট বেলে মাছ এবং বেগুন আলু দিয়ে রান্না করব। কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি করে নিয়েছি। এখন আমি দেখেন এই কড়াইতে বেলে মাছগুলো নিয়ে নিব, আর একটু আদা বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে আমি এক চুলায় বসিয়ে দেব। এখন আমি এই মাছ সব কিছু মাখিয়ে আমি একটা চুলায় বসিয়ে দিলাম। এটা একটু ভালো করে কষানো হয়ে যাবে। আর এ পর্যায়ে আমি আরেকটি চুলাতে কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নেব। ভেজে দেখুন আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এর ভিতর সামান্য আমি লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সুন্দর নরম হয়ে আসে। দেখেন আমি একটু কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি সুন্দর করে এটা কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি কি সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। যখন দেখেন আমার মশলাটা প্রায় কষিয়ে যাচ্ছে, যে সামান্য আমি আরও পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আমি আর একটু সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন এখন আমার দেখেন কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সবজিটা দিয়ে দিব, বেগুন আর আলু কেটে রেখেছিলাম। দেখুন আমি দিয়ে এটা এখন মশলার সাথে আমি নেড়ে ছেড়ে মাখিয়ে দেব। দেখুন আমি মশলার সাথে নেড়ে ছেড়ে মাখিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন এভাবে কিন্তু ছোট ছোট বেলে মাছ বেগুন দিয়ে একটু টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। দেখুন আমি এটা এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে এভাবে অনেকক্ষণ কষে নেই। দেখেন আমার এই পাশের চুলায় মাছটা প্রায় হয়ে গেছে। তাই দেখেন আমার এটাও কষানোও হয়ে গিয়েছে। কি সুন্দর বেগুন আলু সুন্দর এসে গেছে। এরপর যে আমি গরম পানি একটু ঢেলে দেবো সামান্য। গরম পানি দিয়ে আমি এটা দেখেন কি সুন্দর এখন নেড়ে চেড়ে এটা সমান করে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন আমি এরপরে একটু এখন টমেটো ছিটিয়ে দেবো। টমেটো কেটে রাখছিলাম। এখন আমি এরপরে টমেটোগুলো ছিটিয়ে দিয়ে ঝোলের সাথে সুন্দর করে মিশিয়ে দেব। দিয়ে আমি সুন্দর করে দেখেন ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। সাট করে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে আমি 5 মিনিট এটা আমি ফোটার জন্য ঢেকে দেবো। দেন ফুটে উঠে গেলে আমি তারপরে মাছগুলো আমার হয়ে গিয়েছিলো, সেই মাছটা উপর দিয়ে আমি দিয়ে দেবো তরকারির উপর দিয়ে আমি এভাবে 10 মিনিট তরকারিটা আবার ফুটাবো। সুন্দরভাবে ফুটে এটা যখন রেডি হয়ে যাবে, দেখুন এই পর্যায়ে এসে আমি এরপরে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দেবো। দেওয়ার পরে আমি 5 মিনিট ফুটিয়ে নামিয়ে আমরা খাওয়ার জন্য এটা আমার রেডি হয়ে যাবে। ধন্যবাদ।